চলে আয়। এবার অন্তত পক্ষে দায়িত্ব নিয়ে ওকে নিয়ে যান। আমার কথাটা একবার শোনো প্লিজ, একবার শোনো। দাদা 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 তুই একবার জেঠুকে বল না যেন ওকে আশ্রমে না নিয়ে যায়। সত্যি মনে আছে, তুই তো দেখেছিলি ওকে একবার, ওর গায়ে আমি কাদা ছিটিয়ে দিয়েছিলাম, ও তার সাথে হাসি মুখে কিভাবে আমার গায়ে রং লাগিয়ে দিয়েছিল। বল না জেঠুকে যে এরকম মেয়ে না, প্লিজ একবার বল। সুভাষ আপনি একবার বোঝান না প্লিজ। আমি আচ্ছা বলছিলাম যে বড় মামা। কোনো কথা বলবে না তুমি। তুমি কিরকম বাবা সুভাষ? তোমার ছেলের হাতে কামড়েছে, তুমি কোথায় তাতে ওষুধ লাগাবে তা না। শ্রাবণী, ওকে নিয়ে যাওয়ার হাতে বরফ ঘষে ওষুধ লাগিয়ে দে, যা। আপনি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? বাচ্চাটাকে নিয়ে যান। কিন্তু এই মুহূর্তে ও তো অসম্ভব আমি কোনো অজুহাত শুনতে চাইছি না। যদি জেদ করে তাহলে জোর করে নিয়ে যান ওকে। আমার বাড়িতে কোনো জঙ্গলিপনা আমি সহ্য করব না। জেঠিমণি তুমি তো জানো যে ও এরকম মেয়ে নয়। তুমি বলো, তুমি কম্পিটিশন ওকে দেখেছিলে না? ও তো ভালো মিষ্টি একটা মেয়ে, সারাক্ষণ মুখে হাসি, মায়া ভরা একটা চেহারা। ও এরকম না, তুমি একবার বোঝাও না। তুমি বললে জেঠু শুনবে, তুমি বোঝাও না জেঠুকে প্লিজ, তুমি বলো না। কি বলবো আমি, বলতো কি বলবো আমি? বুঝতে পারছি না আমি কি বলবো। তোমরা কেন কেউ বুঝতে পারছো না? ও বেচারি অনাথ, ওর মা মারা গেছে। কই, এখানে তো কেউ নেই। তাহলে কিসের এত চেঁচামেচি হচ্ছিল এখানে? জেঠু তুমি বিশ্বাস করো, ও এরকম মেয়ে একদমই নয়। এরকম মেয়ে নয় তো এরকম কাজটা করলো কেন? তুমি কতটুকু চেনো ওকে? আমিও তো সেটাই বোঝানোর চেষ্টা করছি জেঠু, আমরা সত্যি ওকে কতটুকুই বা চিনি। আর আমরা তো এটাও জানি না যে ওর সঙ্গে আশ্রমে ঠিক কিরকম ব্যবহার করা হয়েছে। তার মানে কি বলতে চাইছো তুমি? আমার আশ্রমে বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়? আমার আশ্রমে কোনো বাচ্চার সাথে খারাপ ব্যবহার করা হয় না, কথাটা মাথায় রাখবে। না না জেঠুমনি, ও বোধহয় সেভাবে বলতে চায়নি। ও আসলে বলতে চেয়েছিল বাচ্চারা তো এমনি দুরন্ত হয়, তাই ওকে সামলানোর জন্য বোধহয় কেউ একটু কড়া ভাষায় কথা বলেছিল। বাহ, চমৎকার। এখন তো দেখছি ভাই বোন দুজনে মিলে আমার আশ্রমটার বদনাম করার চেষ্টা করছে। কি বলছো নাকি তুমি? আবার তুমি ওদেরকে উল্টো পাল্টা কথা বলে ফেলছো। আমি কোনো উল্টো পাল্টা কথা বলছি না সুদক্ষিণা, আমি কোনো উল্টো পাল্টা কথা বলছি না। ওদের আসল রূপটা ধরা পড়ে গিয়েছে, সকলের সামনে ওদের রূপ ধরা পড়ে গিয়েছে বলে ওরা এখন আমার আর আমার আশ্রমের বদনাম করার চেষ্টা করছে। সরি জেঠুমনি, আমি আর এ বিষয়ে একটা কথাও বলবো না। হ্যাঁ, না বললে মঙ্গল, বলো না। আচ্ছা, আপনি এখনো হাঁ করে দাঁড়িয়ে রয়েছেন? যান, বাচ্চাটাকে নিয়ে আশ্রমে চলে যান। প্লিজ 1 মিনিট দাঁড়ান প্লিজ। জেঠু শোনো না আমার। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে ও এরকম কোনো কাজ করবে না যার জন্য। মোনা থাম, দেখছিস তো কি সব কথা শুনতে হচ্ছে। ওকে ছেড়ে দে, যেতে দে। বলুক দাদা, জেঠুর যা খুশি জেঠু আমাকে বলুক, তাতে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু শোন ঘরে চল, ওকে যেতে দে, ঘরে চল। তাতে তুই বুঝতে পারছিস না, যদি এই বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? আপনি দাঁড়িয়ে রইলেন কেন? ওকে নিয়ে যান। না প্লিজ, ওকে কোথাও নিয়ে যাবেন। আপনি প্লিজ ওকে ছেড়ে দিন, এরকম করবেন না। বলো না, আমলকি।
ছুটছে মেয়ে, হারছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে কার সাধ্য কি? কি? কি বলছো তুমি? মুখে কথা নিজে তাহার, মুখে কথা নিজে তাহার, বুকের মাঝে কথার পাহাড়, তাই তো দুটি ডাগর কি ব্যাপার বলো তো? মেয়েটা সবাইকে কামড়ে বেড়াচ্ছিল, কিন্তু চন্দনাকে তো কিছু বললো না। ওকে তো আদর করছে। ঝড় না হয়ে কান্না ধোয়া ব্যথা। আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে ও জঙ্গলি নয়। তোমরা শুধু একবার দেখো, ওর দিকে তাকিয়ে একবার দেখো। ওকে, কার মেয়ে ও? আপনার? তোমার মাকে তোমার মা কোথায়?
বলতে চাইছে? আমি কিছু বুঝে উঠতে পারছি না। তুই কি বলছো? কি বলছো? আমি কেন বুঝতে পারছি না ও কি বলছে? কিছু বোঝার দরকার নেই মা, তোর কিচ্ছু বোঝার দরকার নেই। না না, আমি বুঝতে চাই ও কি বলছে আমাকে বল। আচ্ছা, শুধু কেন কি ওখানে বলছিস দাঁড়িয়ে আমাকে? হাঁ করে দেখছো কেন? দেখছো না ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে? এসো ওকে ঘরে নিয়ে যাই। না না, আমার মাথা যন্ত্রণা করছে না। আমি শুনতে চাই ও কি বলছে, আমি শুনতে চাই। বল আমাকে কি বলছিস তুই? হ্যাঁ? না, আমি ওর কথা শুনবো। ও কি বলছে আমি আমাকে শুনতে দাও না। ও কি বলছে? হ্যাঁ? অরিন, বল না, বল কি বলছিস আমাকে বল। আরে, হ্যাঁ, বল না। আপনি এসে ওকে আমি নিয়ে আমার যান। কথাটা শুনতে চাই। কি কথা আশ্চর্য, বলছিস? যত উৎকো ঝামেলা এসে কি ঘরে। বলছিস বল? এসো, আমাদের আশ্রমে যেতে হবে আমাকে। এসো। তুই দেখেছিস আমলকি দিদিকে কিছুতেই ছাড়তে চাইছে না। এরকম কেন করছে রে? এরকম কেন করছে ও? ওখান থেকে টানতে টানতে কেন নিয়ে আসছো? আমি যাবো, আমার যেতে হবে। ও ওই মেয়েটার কাছে আমি যাবো। শোন, ওই মেয়েটার কাছে যাবি না, মেয়েটার মাথা খারাপ, যাকে তাকে কামড়ে দিচ্ছে, তোকেও কামড়ে দেবে। কই, আমার তো সে কথা মনে হলো না। ও তো ও তো আমার গায়ে হাত বোলাচ্ছিল। আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার খুব আপন। খুব কাছের, অনেক দিনের চেনা। কি যেন একটা বলতে চাইছিল আমাকে। কি বলতে চাইছিল বলতো? আমাকে কি একটা বলতে চাইছিল। আমার জানতে হবে, আমার যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে শোনো, যেতে হবে। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী শোনা মেয়ে যাবো। আমার, শোনা শোন। এই দেখ, আমি তোর গায়ে একটু হাত বুলিয়ে দিই, দেখিস তোর ভালো লাগবে, দেখিস। আমি বলছি কি, একটু রেস্ট নিতে হবে তো না? একটু রেস্ট। লাগবে না আমার রেস্ট। আমাকে আমাকে তোর সাথে দেখা করতে হবে। তুমি বুঝতে পারছো? আমার যেতে হবে, আমাকে যেতে হবে। না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, তুমি কোথাও না। করছোটা কি? মেয়েটার এরকম শরীর খারাপ আর তুমি ওকে বকাবকি করছো? আচ্ছা, আমি কি করি বলো তো? আমরা আপ্রাণ চেষ্টা করছি ওকে ভালো করে তুলতে, আর ও। আরে মা গো, বাবা মার কথা একটু ভাবতে ইচ্ছে করে না মা? তুই কষ্ট পেলে যে তোর বাবা মা সবচেয়ে বেশি কষ্ট পায় সেটা বুঝিস না? আমাদের কথা না ভেবে তুই তুই মেয়েটার কথা ভাবছিস কেন? তোর মনে হচ্ছে ও তোর খুব আপন? ও তোর কেউ নয় রে, ও তোর কেউ নয়। আমরা তো সবচেয়ে আপনজন। আয় মা, আয় আয় আয়, বস, আয় আয়, বস। লক্ষ্মী, লক্ষ্মী শোন। কি হয়েছে জানিস তো? ওই আমলকির নাম, ওর মা মারা গেছে। হ্যাঁ, তো ওর বোধ হয় তোকে দেখে হঠাৎ মায়ের কথা মনে পড়েছে, সেই জন্য তোকে দেখে হয়তো এরকম করছিল। আমাকে দেখে ওর মায়ের কথা মনে পড়লো।